তুমি কি প্রায় বন্ধুদের সাথে রেস্টুরেন্ট বা ক্যাফেতে যাও? তবে সেখানে তোমার কি কি লিগ্যাল রাইটস থাকে সেটা এই ভিডিওতে বলবো। 5 নম্বর এটা মাস্ট চেক। নাম্বার 1, সিম্পল খাওয়ার জলের জন্য রেস্টুরেন্ট তোমার কাছ থেকে টাকা চাইতে পারে না। বলতে পারে না যে নর্মাল জল নেই, প্যাকেজ ওয়াটারই নিতে হবে। এটা তোমার একটা ফান্ডামেন্টাল রাইট অ্যাজ পার আর্টিকেল 21। নাম্বার 2, প্যাকেজ ওয়াটার, কোল্ড ড্রিঙ্ক এসবের দাম এমআরপি থেকে বেশি নেওয়া যায় না, যদি না মেনুতে সেটা ক্লিয়ারলি মেনশন থাকে। এটা লিগ্যাল মেট্রোলজি আইনের বিরুদ্ধে আর পানিশেবলও। নাম্বার 3, রেস্টুরেন্ট গুলো অনেক সময় আগে থেকে না জানিয়ে বিলে সার্ভিস চার্জ অ্যাড করে দেয়। এটা কিন্তু অপশনাল, ম্যান্ডেটরি একদমই নয়। তুমি নিঃসন্দেহে সরাতে বলতে পারো। যদি না মানে বা তোমাকে আটকায় তবে সেকশন 126 অনুযায়ী সেটাকে রংফুল রিস্ট্রেইন মানা হবে। নাম্বার 4, অনেকেই জানে না যে খাবারে পোকা বা চুল পাওয়া গেলে সেটা আনসেফ ফুড ক্যাটাগরিতে চলে আসে। এখানেও যদি ঝামেলা করা হয় তবে তুমি খাবারের ফটো নিয়ে এফএসএসআই তে কমপ্লেইন এবং কম্পেনসেশনও চাইতে পারো। নাম্বার 5, জিএসটি ও রেস্টুরেন্ট কেবলমাত্র তখনই চার্জ করতে পারে যদি বিলে 15 ডিজিটের জিএসটিআইএন নাম্বার লেখা থাকে। ইভেন তুমি সেটাকে gst.gov.in এ গিয়ে চেক করে নিতে পারো। যদি নাম্বারটা অ্যাক্টিভ থাকে আর ট্যাক্স পেয়ার টাইপ রেগুলার হয় তবেই জিএসটি পে করো। ট্যাক্স পেয়ার টাইপ কম্পোজিট থাকলে কিন্তু এক পয়সাও দিও না। ভিডিওটা এক্ষুনি নিজের বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাকে ফলো করে নাও।